প্রতিরক্ষা খাতে সাড়া ফেলে দিয়েছে তুরস্ক। বিশ্বের বিভিন্ন দেশে এখন তুর্কি সামরিক সরঞ্জামের কদর বেড়েছে। এরই ধারাবাহিকতায় বাংলাদেশও নাকি তুরস্কের কাছ থেকে ট্যাঙ্ক কিনছে। এর আগে তুরস্কের অত্যাধুনিক বাইরাক্তার ড্রোন কিনেছিল বাংলাদেশ। এ নিয়ে কম চর্চা হয়নি। তবে নতুন করে আলোচনার জন্ম দিয়েছে তুরস্কের তৈরি অতকার তুলপার ট্যাঙ্ক। চলতি বছরই নাকি তুরস্ক থেকে বাংলাদেশে আসবে এই ট্যাঙ্কের চালান। তুরস্কের প্রতিরক্ষা প্রতিষ্ঠান অতকার অটোমোটিভ ভে সাবুনমা সানাই এএস সংক্ষেপে অতকার নামেই পরিচিত। এই প্রতিষ্ঠানের কাছ থেকেই ২৬টি তুলপার লাইট ট্যাঙ্ক কিনবে বাংলাদেশ। সম্প্রতি এমন খবরই চাউর হয়েছে। বলা হচ্ছে বাংলাদেশের সামরিক বাহিনীকে আধুনিকায়নের অংশ হিসেবেই এমন পদক্ষেপ নেওয়া হয়েছে। শুধু বাংলাদেশই নয়, তুরস্ক তাদের সমরাস্ত্র বিক্রির জাল পাকিস্তানেও ছড়িয়েছে। এতেই দুশ্চিন্তায় পড়ে গেছে ভারত। বাংলাদেশ সত্যিই তুরস্কের ট্যাঙ্ক কিনছে কিনা এ নিয়ে সরকারের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে কিছুই জানানো হয়নি। তবে বাংলাদেশের তুর্কি ট্যাঙ্ক কেনার বিষয়টি শুক্রবারই প্রকাশ্যে আসে। এদিন ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের সাপ্তাহিক ব্রিফিংয়ে মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়ালের কাছে এ বিষয়ে জানতে চান টাইমস নাও এর একজন সাংবাদিক। বাংলাদেশের সম্ভাব্য এই ট্যাঙ্ক কেনা কী বার্তা দেয় তাও জানতে চান তিনি। জবাবে জয়সওয়াল বলেন, বাংলাদেশের সঙ্গে সুসম্পর্ক বজায় রাখতে চায় ভারত। আর প্রতিবেশী দেশগুলোতে কি ঘটছে নয়াদিল্লি তার দিকেও নজর রাখছে। সে অনুযায়ী প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হচ্ছে বলেও জানান ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র। তুরস্কের স্থলবাহিনীর পরিবর্তিত চাহিদার কথা মাথায় রেখে তুলপার ট্যাঙ্কের ডিজাইন করা হয়েছে। এই ট্যাঙ্ক অ্যাম্বুলেন্স হিসেবেও ব্যবহার করা যায়। এক একটি তুলপার ট্যাঙ্কের ওজন ৩০ থেকে ৪৫ টন পর্যন্ত হতে পারে। এই ট্যাঙ্কে ব্যবহার করা হিটফ্যাক 2 টারেট তৈরি করেছে ইতালিয়ান কোম্পানি লিওনার্দো। তুলপারের টারেটে 105 mm বা 120 mm স্মুথবোর মেইন গান লাগানোর সুযোগ রয়েছে। এর পাশাপাশি একটি মেশিন গানও রয়েছে। এছাড়া এই ট্যাঙ্কে একটি রিমোট কন্ট্রোলড উইপেন স্টেশন বা পিন্টল মাউন্টেড মেশিন গানও সংযুক্ত করা যায়। আহমদুল্লাহ শিকদার, কালবেলা।